বর্তমান সরকার দ্রুত তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান চায় বললেন প্রধান উপদেষ্টা। তীব্র নিন্দা জানালেন সীমান্তে হত্যাকাণ্ডের। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আটক। পাবনায় অস্ত্র মাদক সহ গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রীর ছেলে। এবং সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের মূল্য, বাড়তি ডিম, মুরগি ও মাছের দাম, স্থিতিশীল সবজির বাজার। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে, কারণ বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনো দেশের স্বার্থেই ভালো নয়। এছাড়া তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটি কোনো সমাধান নয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব মন্তব্য করেন। পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টন সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত। নির্বাচন কমিশনের পদত্যাগের গেজেট প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্য 4 কমিশনারের পদত্যাগের পৃথক পৃথক গেজেট প্রকাশিত হয়েছে। প্রতিটি গেজেটেই কমিশনারের নাম উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও উল্লেখ করা হয়। পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং আনিসুর রহমান। এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠান করে সদ্য পদত্যাগ করা সিইসি কাজী হাবিবুল আউয়াল এক লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। রাজধানীর ঝিগাতলায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করবে পুলিশ। শুক্রবার দুপুরে তথ্য জানায় ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার ঝিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালিব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 27 আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খান সহ 176 জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার শাহজাহান খানকে 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধানমন্ডি মডেল থানার ওসি। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনা ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 12 গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 2017 সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের মামলায় আসামি তিনি। সাভারে আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে যৌথ অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এসব অভিযানে অন্তত 14 জনকে আটক করা হয়েছে। এদিকে গাজীপুরে পোশাক শ্রমিকদের মধ্যে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ ভোরে নগরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরী এলাকায় যৌথ বাহিনী অভিযানে আটক হন তিনি। সম্প্রতি টানা বৃষ্টি এবং বন্যার নেতিবাচক প্রভাব কাটিয়ে সবজির বাজার কিছুটা স্থিতিশীল, তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দামই এখন বাড়তি, বেড়েছে সব ধরনের চালের দাম। ব্যবসায়ীরা বলছে টানা বৃষ্টি এবং বন্যার কারণে প্রভাব পড়েছে। এইচএমএ রিপোর্ট। দেশের পূর্বাঞ্চলে বন্যার ত্রাণের জন্য বেড়ে গেছে মোটা চালের চাহিদা। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 6 টাকা। দাম বেড়েছে ডিম ও মুরগির। সব ধরনের মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। আমার মনে হচ্ছে না যে এরকম মাছের দাম কমতে বা অন্যান্য তরকারির দাম কমতে চাইছে। যেমন গাজর নিলাম 160 টাকা কেজি। আমরা ফেসবুকে দেখি দাম কমে গেছে, কিন্তু বাজারে এসে দেখি দাম কমে নেই। ফেসবুকেরটাই আলাদা দাম, আর ওই দাম করার লেগে মানুষের ভিউ পাওয়ানোর লেগে বেশি করে এটি, কিন্তু আসলে বাস্তবতা যখন বাজারে আসে তখন বোঝা যায় যে দাম কম না বেশি। পণ্যের বাড়তি দামের জন্য সরবরাহ কমের সেই পুরনো অজুহাত দেখান বিক্রেতারা। ইলিশের দাম পানির দাম, এটা কাস্টমারের মুখে মুখে আর মোবাইল আর অনলাইনে, কিন্তু বাস্তবে না। বাস্তবে উল্টাটা। বাস্তবে নদীতে যা বলে আর দ্বারা নদীতে মাছই কম ধরা পড়ছে, কম, এই জন্য মাছ একটু তেমন একটা সস্তা না। মালের দাম সরকার পরিবর্তন হওয়ার আগে যে অবস্থা ছিল এই অবস্থাই চলতেছে, কিন্তু বাড়তেছে না। আমরা তো আগেও এই মাছ বেশি 650 700, এখনো বেশি 650 টাকা 700 টাকা। এই বড় পাবদা মাছ আগেও বেশি 450 500, এখনো বেশি 450 460। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কঠোর মনিটরিং এর দাবি জানান ক্রেতারা। আমরাই তো চাচ্ছি যে সবকিছুর জিনিসপত্রের দামটা কমে আসুক। হ্যাঁ, তো সেইটা তো এখনো কিছু হচ্ছে না। 1 মাসের মধ্যে তো যে কোনো জিনিসই হোক না কেন, যে দামটা যে স্থিতি আছে বা কমে গেছে সেটা তো দেখছি না। দাম তো খুব চড়া। এটা তো মনিটরিং সেল লাগে, একটা মনিটরিং সেল করে বাজারগুলো কন্ট্রোল করা দরকার। এছাড়া তো কোনো উপায় নেই, প্রতিটা জিনিসের দাম বেশি। এইচএমই এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শহীদ আবু সাইদরা যে স্বপ্ন নিয়ে রাজপথে ছিল এবং শহীদ হয়েছে, সে সকল স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে। বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ করার লক্ষ্যে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছেন এবং তাদের আত্মত্যাগ বুকে ধারণ করেই ছাত্রদল আগামীর পথে চলবে। দুপুরে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, শহীদ আবু সাইদ সহ যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা বিচার করতে হবে। সেই সাথে খুনি হাসিনার দোসররা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান তিনি। এই আবু সাইদ সহ, শহীদ মুগ্ধ সহ, শহীদ ওয়াসিম সহ সকল শহীদ যে স্বপ্নের জন্য, যে স্বপ্ন সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা রাজপথে ছিল এবং সে কারণে কিন্তু তারা শহীদ হয়েছে। একটা ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত করার জন্যে কিন্তু তারা রাজপথে ছিল। সেহেতু এই বাংলাদেশে যেন আর কখনো ফেসিবাদ কায়েম না হয়, এই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার আর কখনো ক্ষমতায় না অধিষ্ঠিত না হতে পারে এবং বাংলাদেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, কোনো ক্ষেত্রেই কোনো বৈষম্য থাকবে না, সেই ধরনের সমাজ গড়ার প্রত্যয়েই ছাত্রদল সেই শহীদদের হৃদয়ে ধারণ করে পথ চলবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে আমরা বিচারের দাবি করছি। একই সাথে সাথে যেন খুনি হাসিনা সহ তাদের দোসররা এই দেশ থেকে পালিয়ে যেতে না পারে, যেন দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের মানুষের পক্ষে, এই দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় 10ম ধাপে বেতন নির্ধারণ এবং 9ম বেতন কমিশন গঠন সহ 5 দফা দাবি পেশ করেন সংগঠনটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। বক্তাগণ বৈষম্য বিরোধী গণ কর্মচারীদের দাবির আলোকে পদবি আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রখ্যাত শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ সারওয়ার হোসেন। মেহেরপুর কুষ্টিয়া এবং মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, তবে দূরপাল্লার বাস চলাচল করছে। সকালে দেখা যায় গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট ছোট যানবাহনে চলেছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে মেহেরপুরে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় মোটর শ্রমিক ইউনিয়ন। বাগেরহাটের মোংলার ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি, পাকা সড়ক সহ চিংড়ির ঘের। ভাঙনের ঝুঁকিতে ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। রামপাল থেকে সহকর্মী সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামের গ্রাম রক্ষা বাঁধ ভেঙে ও উপচে জোয়ারের পানিতে প্লাবিত হয় 3 শতাধিক পরিবার। এতে সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে এলাকার দরিদ্র মানুষের। জোয়ারের পানি উপচে অর্ধশত চিংড়ির ঘের ভেসে গেছে। 2 কিলোমিটার জুড়ে পাকা সড়ক ও বসতবাড়ি, গাছপালা সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াতের পথ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়া উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটিও। আমাদের এই যে সমস্যা হচ্ছে, আমরা থাকতে পারতেছি না বাচ্চা কাচ্চা নিয়ে। প্রায় 15-20টা ঘর উঠে যাওয়া লাগছে, নদী ভাঙনের ভিতরে চলে গেছে। রেমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নদী ভাঙনে মরার ওপর খাড়ার ঘা পরিণত হয়েছে। আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না, মালদিনী যত কিছু ছিল সব ঘর বেড়ে গেছে। আজকে যদি আমাদের এই ভাঙন রোধ করা সেই জিও ব্যাগ ফেলে এবং আমাদের এই রমজা গ্রামে বেড়িবাঁধটা করে দেন, তাহলে মনে হয় এই গ্রামটা বাঁচত। এদিকে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই গ্রামবাসীকে রক্ষা করার জন্য আমার মনে হয় যে দুটো পথ অবলম্বন করাও দরকার। সেটা হলো পানি উন্নয়ন বোর্ডের যারা পানি বিশেষজ্ঞ আছেন তাদের মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। পাশাপাশি ভাঙন রোধে জিওব্যাগ এবং ব্লক দিয়ে গ্রামবাসীকে রক্ষা করতে হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইছি, তারা বিষয়টা মনিটরিং এ রাখছে। তারা হয়তো সামনে আসতেও পারে সাইডটা দেখতে। হুট করে তো কাজ নেওয়া যায় না, মানে এখানে বাজেটের ফ্যাক্টর আছে। দ্রুত নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার সরবাংলা। কুমিল্লার 14 গ্রামে পিকআপ ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ 4 জন নিহত হয়েছেন। ভোর 6টার দিকে উপজেলার বাতিশা নানাকড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 14 গ্রামের বাতিশা নানাকড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। কুমিল্লার 14 গ্রামের নামকরা নামক স্থানে একটি বাস, যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রো বাসের দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় মাইক্রোবাসে 4 জন যাত্রী নিহত হয়। 4 জন যাত্রীর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে মুলফতগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থানীয়দের সেবা দিয়ে আসছে।
এটি স্থানান্তর হলে অথবা বন্ধ হলে সেবা থেকে বঞ্চিত হবে কয়েক লাখ মানুষ। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন পুনর্নির্মাণ, প্যাথোলজি, স্বাস্থ্যসেবা প্রদানের নিশ্চয়তায় জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। এবার আন্তর্জাতিক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, হামাস এবং ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন। দ্য টেলিগ্রাফ অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, রাজনাথ সিং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকার পাশাপাশি বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেন সশস্ত্র বাহিনীকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 40,900 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 94,000-এরও বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। চট্টগ্রাম খাদ্য গুদাম সিএসডিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ডাবলমরিন থানার আশকারাবাদ এলাকায় খাদ্য গুদামের সামনে মানববন্ধন করে তারা। এ সময় তারা অভিযোগ করে, গেল 17 বছর ধরে জাকারিয়া এবং তার সহযোগীরা দখল, চাঁদাবাজি, দুর্নীতি করে গেছে। ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে তারা। আওয়ামী লীগ সরকার পতনের পরও তারা এখনও বহাল তবিয়তে আছে। তাই জাকারিয়া সহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ফোবানার 38তম সম্মেলন। ফোবানার সম্মেলন উদ্বোধন করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে মূলধারার রাজনীতির সাথে যুক্ত হওয়ার পাশাপাশি কমিউনিটির মাঝে বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং কৃষ্টি তুলে ধরার চেষ্টার কথা জানান আয়োজকরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। চেতনায় বাংলাদেশ, এই স্লোগান নিয়ে নিউ ইয়র্কে হয়ে গেল 38তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনে তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির কথা তুলে ধরতেই এই আয়োজন। নিউ ইয়র্কের একটি হোটেলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। প্রবাসীরা বিদেশে থেকেই দেশের শিল্প সংস্কৃতি উপভোগ করবে এই সম্মেলনের মাধ্যমে, জানান আয়োজকরা। আজকের এই ফোবানা নিউ ইয়র্কে একটা বিশাল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। আমাদের এই ফোবানার মধ্যে আপনারা জানেন, নর্থ আমেরিকায় বাংলাদেশি কালচার আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে উদ্যোগ। এছাড়া দেশের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে ফোবানা সম্মেলন থেকে আয়কৃত অর্থ এবার বন্যা কবলিত এলাকার জন্য দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। ফোবানাটা আমরা উৎসর্গ করেছি বন্যার্থদের জন্য, এবং এখান থেকে যে ফান্ডটা উঠবে সেই ফান্ডের একটা বড় অংশ চলে যাবে বন্যার্থদের জন্য, এবং সাথে আমরা ডেডিকেট করেছি এটা বাংলাদেশ যে অভ্যুত্থানটা হয়েছে সে অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য উৎসর্গ করা হয়েছে। আমরা বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসবো, এরই উদ্যোগে ফোবানা সংকুচিত করে আমরা বন্যার্থদের পাশে এগিয়েছি। সম্মেলনে সভাপতি পদে গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আজিম জুয়েল নির্বাচিত হয়েছেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বর্তমান সরকার দ্রুত তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান চায় বললেন প্রধান উপদেষ্টা। তীব্র নিন্দা জানালেন সীমান্তে হত্যাকাণ্ডের। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আটক।
পাবনায় অস্ত্র মাদক সহ গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রীর ছেলে। এবং সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের মূল্য, বাড়তি ডিম, মুরগি ও মাছের দাম, স্থিতিশীল সবজির বাজার। এশিয়া নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই দেখার জন্য।